হয়ে গেছে, টাইম হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 7:10। মেয়ের পড়া আছে। আমার বাসি রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে ঘুম থেকে উঠে। আর মেয়ের যদি এখানে বসিয়ে দিচ্ছি, এখন দুধ খেয়ে যাবে, দুধটা বসিয়ে দিয়েছি। আর একটু তাড়াহুড়োই আছে আজকে আবার মেয়ের স্কুলের ওপেন হাউস আছে, মানে মিটিং আছে, গার্জেন টিচার্স মিটিং আছে 10:30 থেকে, সেটা যেতে হবে। তো ওই জন্য তাড়াহুড়ো করে কাজ করছি, যতটা পারবো করে যাবো, তারপর আবার এসে করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এখনো স্টিল না বাইরে ঝিরঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি আমাদের এখানে বৃষ্টি। তোমাদের ওখানে হচ্ছে না? কমেন্ট করে জানিয়ে তো। কিচ্ছু শোকাচ্ছে না, ঘরে এক হাঁটু হয়ে আছে, কোনো জামা কাপড় এক্সট্রা কোনো কিছু কাচতেই পারছি না। ওই ডেলি ওয়্যারের যে বাসি জামা কাপড়গুলো সেইগুলোকে শুধু কাচ্ছি। তো চলো আস্তে আস্তে দেখি, কিছু করার নেই। এখন মেয়েকে ডাকি, মেয়ে ঘুমাচ্ছে, গিয়ে ডাকি, তারপর তোমার সাথে শেয়ার করবো। মাকে বলেছি মা ডাকো। চলো আগে আমি মেয়েকে ডেকে আসি। আমার ঘরটা দেখে তোমরা বুঝতে পারছো যে কীরকম অন্ধকার। দুখানা লাইট অন করে তাও দেখো আমি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না। তো তোমাদের আমি কি করে ভিডিও করে দেখাবো বলো? তাই জন্য আমি একটুখানি জানলাগুলো খুলে দিলাম শুধুমাত্র ভিডিও শ্যুট করার জন্য। এর মধ্যেই দেখলাম জানলার সামনে জলের ঝাপটা এসে আমার এই যত শোপিস ছিল সব ভিজে গেছে। আচ্ছা, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করছি, তোমাদের সকালবেলা উঠে কীরকম ওয়েদার পছন্দ? এইরকম বৃষ্টি ভেজা সকাল, না রোদ ঝলমলে একটা সকাল? আমার কিন্তু মোটামুটি দুটো ওয়েদারই বেশ ভালো লাগে। আর এখানে আমি বসে বসে ড্রাই ফ্রুট খাচ্ছি, আর ওখানে আমার মা চা মুড়ি খাচ্ছে। মা কিন্তু বুঝতেও পারছে না যে আমি ভিডিও করছি। রোজ সকালে আমার মায়ের মধ্যে লড়াই লাগে, কে এই জায়গাটা ফার্স্ট দখল করে বসবে আর এখানে বসে বসে চা খাবে, না হলে ড্রাই ফ্রুট খাবে। আজকে দেখো আমার মাই মোটামুটি জায়গাটা দখল করে নিয়েছে, আর আমি সোফায় বসে বসে আজকে ড্রাই ফ্রুট খাচ্ছি। আর এই যে বুঝতে পেরেছে, এখন হাসছে। বন্ধুরা, আমি বিগ বাজার থেকে, বললাম না অফার চলছিল, সেখান থেকে একটা কুর্তি নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মাস্টার্ড কালার বলে, এই হচ্ছে কুর্তিটা। আর কুর্তিটার ডিজাইন হচ্ছে এইরকম, দেখো এই যে ডিজাইন। আর এটার প্রাইস তোমাদের আমি বলে দিই, দেখো এটার প্রাইস, এই যে কুর্তিটা এরকম ডিজাইন দেখে নাও, ঠিক আছে? এই হচ্ছে কুর্তিটার ডিজাইন, আর এর হচ্ছে প্রাইস হচ্ছে তোমার 299, ঠিক আছে? মানে 300 টাকায় এতটা সুন্দর কিন্তু। আর হাতাটা তোমাদের দেখাচ্ছে, আমি এক্ষুনি পরবো, পরে কাজ করবো, তারপর দেখাবো তোমাদের। এই যে হাতাটা হচ্ছে এরকম ডিজাইন করা, ঠিক আছে? এই হচ্ছে কুর্তিটা, আমি পরে নিই, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে 300 টাকায় খুব সুন্দর কুর্তি, লিওন কাপড়, ঠিক আছে? খুব একটা গরমও হবে না, কাপড় কোয়ালিটি ভীষণ ভালো, দেখো। আর ডিজাইনটাও বেশ ভালো, এই যে। বাট এই অভ্রগুলো মনে হয় উঠে যাবে, এগুলো থাকবে না। তো চলো আগে আমি পরে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগে। বন্ধুরা, 1 ঘন্টার ওপর আমার এখানে কারেন্ট নেই। তোমরা দেখে বুঝতেই পারছো যে লাইট অফ। আমাকে লাইট অফ করে জানলা খুলে খুলে কিন্তু ভিডিও করতে হচ্ছে। সকালে যেটুকু ছিল কারেন্ট, সেই সময় একটুখানি ভিডিও করতে পেরেছি। আর এদিকে দেখো, কারেন্ট চলে যাওয়ার পরে কিছু 2 মিনিটের মধ্যে দেখলাম ট্যাঙ্কের জলও শেষ হয়ে গেছে। কীরকম ভাগ্য দেখো, আজকে সকালে আমি পাম্প চালাইনি, আর ব্যাস পুরো ট্যাঙ্ক, বুঝতে পারিনি যে সকাল সকাল কারেন্ট চলে যাবে। না আছে জল, না আছে ওয়াইফাই, কিচ্ছু নেই। আগের দিনের ভিডিওটা আমার 50% এক্সপোর্ট হয়ে বসে আছে, সেই 50%টাই রয়ে গেছে, আমি আর এক্সপোর্ট করতে পারিনি। তোমরা তো জানো যে শনিবার দিন কিন্তু ব্লগ তোমরা 2টোর সময় পেয়েছো, যেখানে আমি 10টায় প্রত্যেকটা দিন আপলোড করি, সেটা প্রায় 2টোর সময়। যেহেতু আমার একটা মোবাইল, আমার এর মধ্যেই এক্সপোর্ট করতে হচ্ছে, এখানেই শ্যুট করতে হচ্ছে। আবার 10:30টার মধ্যে মেয়েকে নিয়ে স্কুলে বেরোতে হবে, মানে 10:30 থেকে ওদের ওপেন হাউস আছে, মিটিং আছে, আমাকে তো 10টার মধ্যে বাড়ি থেকে বেরোতেই হবে। এদিকে বাসি কাজ পড়ে রয়েছে, এদিকে রান্না বান্নার চাপ রয়েছে, যেহেতু আজকে নিরামিষ রান্না হবে। শনিবার দেখবে নিরামিষ রান্নার একটুখানি হ্যাপা থাকে। আমিষ রান্না হলে কি মাছের ঝোল ভাত বা ডিমের ঝোল ভাত করে নিয়ে চলে যেতে পারি, কিন্তু আমিষে কিন্তু ডাল ভাত কেউ খেতে পারে না, ভাজা থাকতে হবে, তরকারি একটু চাটনি না করলে আর হয় না। তো আমি ভাবছি কোথা থেকে কাজ শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমাকে তুমি শুধু পথ দেখাও, আমি যেন সব কিছু ঠিকঠাকভাবে উদ্রে দিতে পারি। তবে বন্ধুরা, মাঝে মাঝে জীবনে এরকম টাফ সিচুয়েশান আসা খুবই দরকার। যত জীবনে তুমি টাফ সিচুয়েশান ফেস করবে, তত নিজের মধ্যে ম্যাচুরিটি বাড়াতে পারবে, তত তোমার বুদ্ধি বাড়বে সিচুয়েশান ওভারকাম করার জন্য।
তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আজকে আমার খুব মন চাইছে, তাই হয়তো তোমার সাথে শেয়ার করে ফেললাম। দেখবে বন্ধুরা, তোমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা তোমাদের দু চোখে সহ্যই করতে পারে না, কিন্তু তোমার লাইফস্টাইল ফলো করতে তারা ভোলে না। তুমি কি খাচ্ছ, তুমি কি কিনছো, তুমি কি পড়ছো, মানে তুমি কিভাবে তোমার লাইফস্টাইলটা স্পেন্ড করছো তারা কিন্তু ঠিক ফলো করে। এই ধরো আমার চ্যানেলেই বেশ কিছু মানুষ আছে, আমি বুঝি তারা আমার কিন্তু লাইফস্টাইল ফলো করে, তারা আমাকে দেখে, ওয়াচ করে, আবার নিন্দা করতেও কিন্তু তারা ভোলে না। যখন আমি আমার সমালোচকদের মুখে আমার নিন্দা করতে শুনি বা আমার সমালোচনা করতে শুনি, এত আমার নিজের মধ্যে ভালো ফিল হয় তুমি ভাবতেও পারবে না। তখন আমার মনে হয় যদি সামনে পেতাম তাকে একটা থ্যাংক ইউ বলতাম। এবার বলবে যে শর্মিষ্ঠা কি পাগল হয়ে গেছে? না বন্ধু, এইটাই হচ্ছে জীবনের ফান্ডা। জীবনে যত তোমার সমালোচক বাড়বে ভাববে তুমি জীবনে একদম সঠিক পথে এগোচ্ছ। এটা কিন্তু আমার মতন ছোট্টখাট্ট মানুষের কথা না, এটা হচ্ছে মনীষীদের কথা। আমরা তাকে নিয়েই আলোচনা করি যাকে আমরা জেলাস করি। জেলাস কখন আসে জানো? হিংসা থেকে। আর হিংসা কখন আসে জানো? যখন সে নিজে লাইফে কিছু করতে পারছে না, আর যাকে দেখে সে হিংসা করছে সে কিন্তু বেশ কিছুটা সাকসেসের পথে এগিয়ে গেছে। দেখো, কথা বলতে বলতে কিন্তু লাইটটাও চলে এসেছে, আর বেশ কিছুটা কাজ কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। সব কাজ কিন্তু আমার বন্ধুরা সময়ের মধ্যেই হয়ে গেছে। আমি যদি ভাবতে বসতাম যে এখন আমার কাছে লাইট নেই, আমার কাছে জল নেই, আমি কি করে এতগুলো কাজ সামলাবো, তাহলে কিন্তু এতক্ষণ ধরে আমি বসেই থাকতাম, আর এতগুলো কাজ কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম না। টুকটুক করে কিন্তু আমার মোটামুটি অনেকগুলো কাজই হয়ে গেল। বসে থাকবে না বন্ধুরা, যে কখন কি হবে সেই আশায় কখনোই বসে থাকবে না। যতটুকু তোমার হাতের মুঠোয় আছে সেইটুকু দিয়েই তুমি কিন্তু কাজ শুরু করো। তো দেখো, কথা বলতে বলতে আমার ডাইনিং রুমটাও বেশ ভালো পরিষ্কার করা হয়ে গেল। আর আজকে মনে হলো যে না, ডাইনিংয়ের ফ্যানটা পরিষ্কার করি। অনেক দিন ধরে না ডাইনিংয়ের ফ্যানটা আমার পরিষ্কার করা হচ্ছিল না, যেহেতু যখনই আমি রান্না করতে যাই রান্নার ঝাঁজটা না পুরো ডাইনিংয়ে চলে আসে, আর ওই ফ্যান চললেই ফ্যানের দিকে টানে আর ফ্যানটা প্রচণ্ড পরিমাণে তেলে হয়ে যায়। আজকেই আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু কোশ্চেন করেছিলে যে দিদি তুমি যে হোমমেড ক্লিনজারটা দিয়ে যে কাঠের ফার্নিচার পরিষ্কার করো, তো ওর মধ্যে তো জল থাকে, তো ওটা যদি ডাইরেক্ট কাঠের ফার্নিচারে স্প্রে করা হয় সেটা কি কাঠটা নষ্ট হয়ে যেতে পারে? দেখো, আমি তো করি, আমার তো কোনো কিছু নষ্ট হয়নি। তাও বলবো সাবধানের মান নেই, তুমি ডাইরেক্ট কাঠের স্প্রে না করে এইরকম মাইক্রোফাইবার যে ক্লথগুলো পাওয়া যায় তার উপর স্প্রে করে তুমি কিন্তু ফার্নিচারগুলো ক্লিন করতে পারো। তো বন্ধুরা, মেয়ে রেডি হয়ে নিচ্ছে, আর আমি আর মা সব মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর শুধু এবার ভাতটা খাবো, মুগের ডাল আর ভাত খেয়ে তারপরে যাবো। পুরো হাঁপাচ্ছি, সকাল থেকে পুরো ল্যাজে গোবরে হয়ে গেছি যাকে বলে। না ছিল কারেন্ট, না ছিল জল, কিছুই এখনও করা হয়নি। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, দেখো কি বই কিনেছি, বাবার থেকে ছেড়ে নিয়েছি। বাবাতে ছেড়েছিস? কিরকম কি? আমি তো এইটা তোকে বললাম নিতে, নাকি বললাম ওইটা নি? তুমি বলছিলে না পড়ার বই নিতে, ওটাকে পড়বে। আমি ভূতের বই নিয়েছি। তো এই বইগুলো তাহলে কি করবো? ওই যে সামনে শেষ হয়ে গেছে, ওগুলো আবার পড়বো। আবার পড়বি? তোর নিজের পড়ার সময় পাচ্ছিস না, তুই আবার এইসব বই কেন কিনেছিস মাম্পা? রাতের বেলা বলবি মা দাঁড়াও, মা আমার ভয় পাচ্ছি, মা আমার দাঁড়াও, তাই তো? না না, এসব বলি না। না বলিস না তুই। আচ্ছা বাবা, এখন জামা কাপড় ছাড়, যা যা জামা কাপড় ছাড়, জামা যা ছেড়ে দেবো, জামা রেখে দাও, রেখে দাও। উপরে দেখ জায়গা আছে কিনা, দেখ না উপরে জায়গা আছে কিনা, দেখ। জায়গা নেই একটা, হ্যাঁ হ্যাঁ ওইখানে ঢুকে দে। জায়গা নেই জায়গা নেই একটাও জায়গা নেই, ওইভাবে পড়ে যাবে পড়ে যাবে। তাহলে এই পাশটা দেখে নে, এখানে ঢুকিয়ে দে, এখানে ঢুকিয়ে দে। বন্ধুরা, স্কুল থেকে ফিরেই জামা কাপড় চেঞ্জ করে বসে গেছি নারকেল কুড়তে। আর আজকে নারকেল কুড়তে যা অবস্থা হয়েছে, বাপরে বাপ। নারকেল মা করা যাচ্ছে না, কি বলে কোরানো যাচ্ছে না, দেখেছো কষ্ট হচ্ছে, কি কোমর ব্যথা করছে। কখন থেকে খুঁড়ে যাচ্ছি, দেখো সে হচ্ছে আর না কেমন যেন হয়েছে, দেখো মানে ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাবো, সেই জিনিসটা নেই, আরো বেশি কষ্ট হচ্ছে। এর মধ্যে পুরো ঝুড়ো না করে এরকম কষ্ট হয়। আমার এর মধ্যে 2-3টে নারকেল করা হয়ে যেত। বাপরে বাপে কি কষ্ট হচ্ছে, কোমর ফেটে যাচ্ছে। ভাতটা নামিয়ে নিয়ে আমি পুরি ধর হয়ে তো যাচ্ছে।
ভাব, আরে যেই কুড়াক তুমি আমি যেই কুড়াক ঠিক আছে, একটা হচ্ছে করে তো দিচ্ছি, না, আমি একটা করে দিচ্ছি। এটা হয়েই গেছে। রান্নাঘরে চলে এলাম বন্ধুরা। আমার এখনো রান্না মোটামুটি কিছু বসে তেমন কিছু হয়নি, 12টা বাজে, ভাত হয়ে গেছে, মা ওখানে ডালটা করে রেখেছে, এটা আমার বিশাল বড় উপকার। আর এখানে আমি ডাল দেখলে নারকেলটা কুড়িয়ে নিলাম, কিন্তু নারকেল কুড়াতে গিয়ে আজকে আমার কাল ঘাম ছুটে গেছে, কি নারকেল জানি না, কুড়াতেই পাচ্ছি না, শুধু দুধ বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে করা হয়েছে। আর এই যে ডাল, এখন ডালের বড়া বেটে তারপরে হবে নারকেলের টক। আর আজকে হাজবেন্ড বাজারে আমরা পাইনি, তো আমরা না পেলে কি হচ্ছে, ছিল আমার কাঁচা এই টক কি বলে পাকা তেঁতুল ছিল, ওই পাকা তেঁতুলের কাঠ দিয়ে টকটা করব, তো তোমার সাথে রেসিপিটাতে শেয়ার করব। আর ডাল হবে, পটল ভাজা হবে, তো এই একদম সিম্পল মেনু, কিন্তু এই টকটা করতে গিয়ে অনেকটা সময় লাগবে। তো চলো কথা না বলে আগে শুরু করা যাক রান্না। আর নিরামিষের দিন একটু সমস্যাই হয়, আমিষ হলে কি বলতো মাছের ঝোল ভাত বা কোনো কিছু একটা করলাম হয়ে গেল, কিন্তু নিরামিষ কি রান্না করব এই ভাবতে ভাবতেই মোটামুটি কাল ঘাম ছুটে যায়। তো চলো কথা না বাড়ি আগে করি। আর ভালো লাগছে না, মাথা থেকে কোমর যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মেয়ের স্কুলে একবার একতলা, একবার দোতলা, একবার তিনতলা, এই করে এক একটা ম্যাম এক একটা ফ্লোরে বসে আছে, ভাবতে পারছো। যাই হোক চলো আমি রান্নাটা বসাই, তারপর তোমার সাথে শেয়ার করছি। তো আজকে যে বড়া দিয়ে টক করব সেটা কিন্তু মুসুর ডালের বড়া নয়, এটা হচ্ছে মটর ডালের বড়া। আসলে হাজবেন্ডের তো মুসুর ডাল খাবারটা বারণ আছে, ওই জন্য আমি মুসুর ডালটা যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি, মটর ডাল দিয়ে করেছি। তোমরা কিন্তু মুসুর ডাল দিয়েও এই টকটা করতে পারো, নারকেলের টকটা ভীষণ ভালো লাগে, নিরামিষের দিন একবার ট্রাই করে দেখতে পারো। এটা অনেকটা না টক মিষ্টি রেসিপি, অনেকবার তোমার সাথে শেয়ার করেছি, তাই আর মানে বারবার করে এটাকে বললাম না, রেসিপিটা শেয়ার করলাম না। তার চেয়ে বরং আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা বুঝতে পারছো যে তোমরা জানো বোঝো যে তোমাদের নিয়ে কারা কারা সমালোচনা করতে পারে বা নিন্দা করতে পারে। আমি শুধু তোমাদের একটা কথাই সাজেশন দেবো, কখনোই তাদের মুখ লাগবে না বা তাদের প্রোটেস্ট করবার চেষ্টাও করবে না যে তুমি কেন বলছো, কেন আমার নামে নিন্দা করছো, কখনো বলতে যাবে না। এটা কিন্তু তাহলে তারা আরও পেয়ে বসবে, আরও বেশি বেশি করে তোমাকে নিয়ে সমালোচনা করবে। একটা জিনিস খেয়াল করে বন্ধুরা, মূর্খ বা বোকা মানুষরাই কিন্তু তর্কে বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ে, চালাক মানুষরা কিন্তু সবসময় সেই তর্কটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কখনোই এই সব মানুষদের সাথে তর্ক করে বা আর্গুমেন্ট করে নিজের স্ট্যান্ডার্ডটাকে তাদের সমকক্ষে কখনোই আনবে না। একদিন দেখবে যে সময় তাদের চুপ করে দিয়েছে, ততক্ষণ নিজে চুপ থাকো আর নিজের নামের যে সমালোচনাগুলো এনজয় করতে থাকো। তো এইরকম একটা কমেন্ট আমি অনেক দিন আগেই পেয়েছিলাম, আমাকে বলেছিল দিদি এই টপিকের ওপর ভিডিও বানাও, তো ভাবলাম না আজকেই বানিয়ে নিই। আর আমার সাথে তোমরা যদি কেউ সহমত হও আমার কথাতে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও। আর কথা বলতে বলতে দেখো আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল। আর ভেবেছিলাম তোমাদের বলেছিলাম যে পটল ভাজা করব, কিন্তু তারপরে চেঞ্জ করে পটলে পোস্ত করলাম, কারণ পটলগুলো বেশ বড় বড়, নষ্ট করে লাভ নেই ভাজা করে, ওই জন্য একেবারে না পটল পোস্ত করে নিয়েছিলাম। শিউলি শর্মা তুমি আমায় কমেন্ট করে বলেছিলে দিদি তুমি কেমন আছো, আমি খুব ভালো আছি রিয়ার, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধুর নাম আমি এখন কমেন্টে বলে দিই। শর্মিলাস ডেলি লাইফ, অনুভা চৌধুরী, রিনিস লাইফস্টাইল ব্লগ, জয়শ্রী সিনহা, ফরিদা, দীপায়ন রয়, বৃথিকা, কৃষ্ণা কুণ্ডু, তপতি দি, নমিতা খাটোয়ার, নিরুপমা ঘোষ, রূপা চায়না, মল্লিকা মুখার্জি, তনুশ্রী চ্যাটার্জি, তিথি মুখার্জি, বৃষ্টি লাইফস্টাইল ব্লগ, বৃথিকা দাস, পিউ পান্ডা, রত্নজা ভট্টাচার্য, সাকিনা, রিনিস লাইফস্টাইল ব্লগ, অর্পিতা কেক ক্যানভাস, প্রিয়াঙ্কা, ঝুমা ঘোষ, অপর্ণা চক্রবর্তী, জয়িতা মিশ্র, তিথি মুখার্জি, আফরিন, নয়না ডেলি লাইফস্টাইল, গীতা মাঝি, রিঙ্কু পাত্র, সঞ্চিতা, শিউলি শর্মা। ওরে বাপরে বাপ, কমেন্ট পড়তে পড়তে তো সন্ধে হয়ে গেল বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। আমার মোটামুটি সন্ধ্যের সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই জামা কাপড় গুছিয়ে নিলাম, বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি, একবার তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। আর আমাদের এখানে কয়েকদিন ধরে লাইট পোস্টে একদম লাইট জ্বলছে না, পুরো রাস্তাঘাট অন্ধকার। ওই দূরে একটা যে লাইট পোস্টের লাইট রয়েছে আর এই দোকানের লাইটেই কিন্তু মোটামুটি রাস্তাটা আলোকিত হয়েছে। অনেকে জিজ্ঞাসা করেছিলে যে আমি যে ধুনোটা ইউজ করি সেটা কি কোম্পানির, তো আমি তোমাদের ডিটেলসে আজকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বাক্সে আসে, এখন তো আমি অনেকগুলো ইউজ করেছি, এখন আমার কাছে এই কটাই আছে।
আর তার সাথে তোমরা এইরকম একটা জিনিস পাবে, এই স্ট্যান্ড পাবে, ঠিক আছে। আমি এই স্ট্যান্ডটা ইউজ করি না, যেহেতু আমার কাছে রয়েছে ভালো ধূপদানি। আর এই যে খুশি কোম্পানি, ঠিক আছে, দেখিয়ে দিলাম। এই যে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। খুব ভালো একটা মানে কি বলবো অ্যারোমা সেন্ট বেরোয়। এটা না ধুনো ঠিক না, কিন্তু ধুনো আরও অনেক রকম, মানে মনে হয় ঠিক মন্দিরের যেরকম স্মেল বেরোয় ঠিক তেমনি একটা স্মেল হয়। আর এই যে ধুনোটা, ঠিক আছে, এইটা তোমাদের আমি ধরিয়ে দেখাচ্ছি। তো এই তো বন্ধুরা ধুনোটা এরকম দেখতে হয়, এর ধার দিয়ে ঠিক এইখান থেকে ধরাতে হয়, একটা সাইড দিয়ে ধরাতে হয়। আর দেখো দেখতে ভেতরটা ঠিক এরকম থাকে, ঠিক আছে। এই যে ভেতরে জিনিস ধুনোটা এরকম থাকে, দিয়ে তোমরা এরকম স্ট্যান্ডে দিয়ে দাও, দিয়ে আস্তেই করে মুখটা অন করে ব্যাস। এই হচ্ছে আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা, আমি চলে এলাম রান্নাঘরে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে। তেমন কিছুই না, কারণ মুগের ডাল তো সকালে করাই আছে, গরম গরম বেগুন ভাজবো আর ডাল আর ভাত, এই হচ্ছে আমাদের প্লেন ডিনার রেসিপি। আর দিকে হাজব্যান্ড চলেও এসেছে। আর দেখো আমি তেলটা গরমে বসিয়ে দিলাম, আর হাজব্যান্ডের জন্য চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। তবে এটা কিন্তু আমি খাই না, একমাত্র আমার হাজব্যান্ডই খায়। ও 1 মাস ধরেই চিয়া সিড খাওয়া শুরু করেছে, যেহেতু ভুঁড়িটা একটু বেড়ে যাচ্ছে, মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তো ওই জন্য চিয়া সিড খাচ্ছে। জানি না কদিন খাবো, ও প্রথম এরকম শুরু করে আবার বলবে না আর খাবো না। চিয়া সিড কিন্তু প্রচুর বেনিফিট, তোমরা গুগল করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। জানি আমার অনেক এখানে সাবস্ক্রাইবার বন্ধুরা চিয়া সিড খাওয়া শুরু করে দিয়েছো। আর এখানে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, চলো ঝপাঝপ বেগুনটা ভেজে নিই। ওদিকে হাজব্যান্ড চলে এসেছে। ভিডিও আমার অনেকটা এডিট বাকি আছে, মোটামুটি আজকে আমার অনেকটা রাত হয়ে যাবে এডিট করতে করতে। বন্ধুরা ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। সকাল থেকে রাত 10টা অবধি যতটা পেরেছি তোমাদের সাথে কাজ শেয়ার করার চেষ্টা করেছি। আর ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে বা আমার কোনো কথা যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে লাইক করো, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, যাতে আমার ভিডিওটা অনেক দূর অবধি পৌঁছে যায়। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।